আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা। এর জন্য আমি প্রথমে বাড়িতে দুধ ফেটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আর ছানার মধ্যে ছানাটাকে এখন মাখার জন্য ছানার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য কালো জিরে, চিনি আর সামান্য ময়দা, এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি একটা বড়ার যে আকার, গোল গোল করে সেই বড়ার আকার দিয়ে নেব। তো বড়াটাকে ভাজার জন্য ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এপিট ওপিট দুপিটি ভালো করে বড়াটাকে ভেজে নেব প্রথমে। তো বড়াটা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেব, আর তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তার মধ্যে যে মশলাটা আমি প্রথমে ব্যবহার করছি, এই মশলাটার মধ্যে রয়েছে টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি এখন এই মশলাটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা চিনি। এরপরে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে নেব। আর তারপরে যে সেকেন্ড মশলাটা আমি ব্যবহার করছি, এটা হচ্ছে গিয়ে পোস্ত আর খোয়া ক্ষীর একসঙ্গে বেটে নিয়েছি। তো এবার আমি এই দ্বিতীয় মশলাটাও দিয়ে দিলাম। তো এই মশলাটাও কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে জল ব্যবহার করবে। তো গ্রেভিটা ফুটে ওঠার পরে এখন এখানে আগে থেকে ভেজে রাখা ছানার যে বড়াগুলো, সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। 1 মিনিট মতন ফুটে উঠবে। ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছু একসঙ্গে 1 মিনিট ঢেকে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঝটপট ছানা।